নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু, গোটা রাজ্য জুড়ে আইসিডিএস অঙ্গনওয়াড়ি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিধানসভাতে আইসিডিএস নিয়ে যে কথা বলা হয়েছিল তা কিন্তু খুব কার্যকর করার জন্য গোটা জেলায় জেলায় কিন্তু এই পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি পোস্টে আবেদন করতে পারবেন। তো আমি বিস্তারিত বলবো শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, কারা আবেদন করতে পারবে, এছাড়াও যে সমস্ত নিয়ম রয়েছে আমি সমস্তটাই বলবো। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে দেবেন এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কিছুদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে 32,000 শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন নেওয়া হবে। এবার সেই শূন্যপদ পূরণের লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন জেলাতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর, বর্তমান জেলাতে জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার আপনারা অসংখ্য ব্লকের আবেদন শুরু হয়ে গিয়েছে জেলা অনুযায়ী, অনলাইনে তা আপনারা আবেদন করতে পারবেন, এছাড়াও অফলাইনেও আপনারা আবেদন করতে পারবেন। তো আইসিডিএসের এখানে দুটো পদে নিয়োগ করা হয়, আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর অঙ্গনওয়াড়ি হেল্পার, এই দুটো পোস্টে কর্মী নিয়োগ করা হয়। তো আপনারা এই দুটো পোস্টে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি পোস্টে আবেদন করার জন্য আপনারা আপনাদের নিজের যে জেলা যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন যে আপনাদের জেলাতে কতগুলো শূন্যপদ রয়েছে। সেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এবার আমি আপনাদেরকে বলে দেবো যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর হেল্পার এই দুটো পোস্টে আবেদন করার জন্য আপনাদের ন্যূনতম বয়স 18 থেকে শুরু করে 35 বছরের মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এবার যদি আপনাদের সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি থাকে তাহলে আপনাদেরকে কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে। এছাড়া পিডব্লিউডি অর্থাৎ হ্যান্ডিক্যাপ থেকে থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়সের ছাড়ও পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে আমরা একবার দেখে নেব। যে সরকারি যে চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আগে এই নিয়মটি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য 8ম শ্রেণী পাস ছিল, এখন বর্তমানে কেন্দ্র সরকারের নতুন নিয়ম করেছে, এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে তবে আপনারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা আবেদন করার পর আপনারা যদি চান্স পান বা চাকরি পান তাহলে এখানে বেতন কত দেওয়া হবে সেটা আপনাদেরকে এক নজরে বলে দেবো। যে কর্মীদের মাসিক ভাতা 750 টাকা বাড়ানো হয়েছে, অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক ভাতা 500 টাকা বাড়ানো হয়েছে। সুতরাং এপ্রিল 2024 থেকে একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা মাসে 6,800 টাকা বেতন পাবে এবং একজন অঙ্গনওয়াড়ি কর্মী 9,000 টাকা বেতন পাবে। কিভাবে নিয়োগ হবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো একটু। চাকরি প্রার্থীদের প্রথমে আপনাদেরকে আবেদন জানাতে হবে, তারপর 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর 10 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সফল হলে চাকরি প্রার্থীরা চাকরি পাবেন। তো আপনাদের পরীক্ষার মাধ্যমে কিন্তু পাস করতে হবে, পরীক্ষা দিয়ে তারপরে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার পদে লিখিত পরীক্ষা সিলেবাসটি কী থাকে আপনাদেরকে একটু জানিয়ে দেবো। মাতৃভাষার একটি প্রবন্ধ 150টি শব্দের মধ্যে ক্লাস 8-এর থাকবে প্রশ্ন 15 নম্বরের, পাটিগণিত এমসিকিউ ক্লাস 8-এর থাকবে 20 নম্বরের প্রশ্ন থাকবে, পুষ্টি জনস্বার্থ মহিলাদের অবস্থা আর 15 নম্বরের থাকবে। তো এই হচ্ছে আপনাদের সিলেবাস, পাশাপাশি রয়েছে ইংরেজি আর সাধারণ জ্ঞান। তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি পোস্টে আবেদন করার জন্য আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 35, 35 থেকে 39, 40-এর মধ্যে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। যদি আপনাদের বিভিন্ন ওই যে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। পাশাপাশি এখানে আপনাদেরকে 6,800 টাকা থেকে 9,000 টাকা বেতন দেওয়া হবে, সেটা বাড়ানো হয়েছে 500 টাকা এবং 750 টাকা করে বাড়ানো হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনাদের জেলাভিত্তিক, সেই জেলাভিত্তিক আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনাদের যে জেলা সেই জেলা লিখবেন গুগলে, লেখার পরে পাশে আইসিডিএস বলে লিখে দেবেন, তাহলে কিন্তু প্রথমে যে লিঙ্কটি থাকবে সেটাই কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতে পারি যে আপনাদের জেলাতে কোনো ভ্যাকান্সি আছে কি না, সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো।